এক অসহায় হাজী এবং নিষ্ঠুর ডাকাতের দলের আজব কাহিনী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, বলা হতো এক দেশে এক দরবেশ থাকত। লোকজন তার কাছ থেকে অনেক কিছু শিখে থাকত। দরবেশের ব্যবহার অনেক ভালো ছিল। তার ব্যবহারের জন্য মানুষ তাকে অনেক সম্মান করত। একদিন দরবেশ সিদ্ধান্ত নেয় হেঁটে গিয়ে হজ করার। দেশের মধ্যে কাফেলাতেও যেয়ে থাকত। দরবেশ এবার সিদ্ধান্ত নিল কাফেলাতে যাওয়ার আগে হেঁটে জঙ্গল পার করে হজ করবে। কয়েকদিন যাওয়ার পরে হজের দিন কাছে চলে আসে। সে একটি থলিতে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয় এবং হজের জন্য রওনা দেওয়ার আগে নিজের লোকদের কাছ থেকে বিদায় নেয় এবং সফরের জন্য রওনা হয়। তখন হজের দিন গরমে ছিল। তিনি সারাদিন সফর করে রাতে কোনো এলাকায় গিয়ে বিশ্রাম করতেন। তার সফর চলতে থাকে। একদিন সে যেতে যেতে একটি গুহায় চলে যায়। সেখানে ডাকাতের দল আড্ডা দিচ্ছিল। দরবেশের সেটা জানা ছিল না যে এখানে ডাকাতরা থাকে। সেখানে একটি গুহা তৈরি হয়ে গিয়েছিল, আর সেখানে ডাকাতরা নিজেদের আড্ডা বানিয়ে রেখেছিল। ডাকাতের দল এলাকার সবার থেকে লুট করত। তার সামনে যে পড়ত তাকেও লুট করে নিত। লুট করা সব জিনিস সেই গুহাতে রাখত। দরবেশ বাহির থেকে বলল, ভিতরে কি কেউ আছে যে আমাকে আজকের রাতের জন্য আশ্রয় দেবে? ডাকাতের দল আওয়াজ শুনে বাহিরে বের হয়ে আসলো। বাহিরে এসে দেখে দরবেশ একটি থলে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাকাত দলের গুরু বলে, তুমি এখানে কিভাবে এসেছো? দরবেশ বলল, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো আশপাশে কোনো বাড়িঘর দেখছিলাম না, তাই ভাবলাম আজকে রাতে থাকার জন্য এখানেই থেকে যাই। ডাকাতের সর্দার বলল, এই দরবেশের তল্লাশি করো, আর যা পাও লুট করে একে মেরে ফেলো। একে না মারলে আমরা সবাই মরে যাব। সে গিয়ে তার সাথের লোকজনকে জানাবে যে এখানে ডাকাতের দল থাকে। সে আমাদের সবাইকে ধরিয়ে দেবে। ডাকাতের দল দরবেশের তল্লাশি করে, কিন্তু তেমন কিছু পায়নি। তারা তার থলি নিয়ে নেয়। দরবেশ বলে, আপনারা আমার থলি কেন নিচ্ছেন? আমি তো শুধু আজকের রাতের আশ্রয়ের জন্য এসেছিলাম। ঠিক আছে, আপনারা আশ্রয় না দিলে আমাকে যেতে দিন। ডাকাত দলের সর্দার দরবেশকে প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? দরবেশ বললেন, আমি কোনোদিন হজ করিনি, তাই এবার হজের জন্য রওনা হয়েছি। আমি হজ করার জন্য অনেকদিন ধরে বাহিরে বাহিরে আছি। ডাকাতের গুরু বলল, তোমরা আমাদের আড্ডাখানা দেখে ফেলেছ। এখন তুমি তোমার সাথীদের গিয়ে বললে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমরা তোমাকে মেরে ফেলব। আপনারা আমাকে বিনা কারণে মারতে চাচ্ছেন, আর না আমি ফিরে গিয়ে কাউকে কিছু বলবো। ডাকাতের গুরু বললেন, আমাদের মধ্যে কোনো মায়া নেই। আমাদের সামনে দিয়ে যে যায় তাকে আমরা লুট করে মেরে ফেলি, আর তোমার সাথেও আমরা তাই করব। দরবেশ তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কিছুতেই বোঝার চেষ্টা করছিল না। দরবেশ তখন আকাশের দিকে তাকালো। সে দেখতে পায় পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। সে বলল, হে পাখিরা, তোমরা প্রমাণ আছো এরা আমাকে বিনা কারণে মেরে ফেলছে, এবং প্রতিশোধ তোমরা নেবে। এদেরকে কখনো ক্ষমা করবে না। সবাই তখন হাসা শুরু করলো। আর ডাকাতের গুরু বলল, এই পাখিরা তোমার প্রতিশোধ কিভাবে নেবে? এরপর তারা তাকে মেরে ফেলে, আর তার যত জিনিসপত্র সব নিয়ে নেয়। গ্রামবাসীরা কয়েকদিন পর তার মৃত লাশ পায়। দরবেশ খুব নামকরা একজন লোক ছিলেন। অনেক মানুষই তাকে চিনত, তাই তারা তার মৃত লাশ নিয়ে দাফন করে দেয়। গ্রামবাসীদের মধ্যে জানাজানি হয় দরবেশ আর দুনিয়াতে নেই। কেউ তাকে বিনা কারণে মেরে ফেলেছে। তারা খুব রেগে যায়। কারা হতে পারে যারা একজন নিষ্পাপ ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে ফেলেছে? দরবেশের মতো লোক তো এই দুনিয়াতে খুব কমই হয়। অনেক দিন কেটে যায়, কিন্তু কেউ খুঁজে বের করতে পারেনি। একদিন সেই গ্রামে বড় এক মেলা হয়। ডাকাতের দল ভাবে এবার আমরাও মেলাতে যাব, আর দেখতে দেখতে মেলার দিনও এসে পড়ে। তারা সাধারণ মানুষের বেশ নিয়ে মেলার ভেতরে ঢুকে পড়ে। তারা সেখানে খুব আনন্দ করে। তারপর একটি গাছের নিচে বসে পড়ে। দুপুরের সময় ছিল। তারা যে গাছের নিচে বসেছিল সেই গাছে পাখিরা এসে বসে। পাখিগুলো সব অনেক জোরে চেঁচামেচি করতে থাকলো, যেন তারা বলছে এরাই দরবেশের হত্যাকারী। অনেকক্ষণ চেঁচামেচির পর ডাকাতের দলের একজন বলে, এ পাখিরা এত চেঁচামেচি করছে কেন? যেন মনে হচ্ছে এরা সেই পাখিরাই যারা দরবেশের হত্যার সময় ছিল, আর তারা আমাদের চিনিয়ে দিচ্ছে। আমরা যখন দরবেশকে হত্যা করেছিলাম তখন সে চিৎকার করে তাদের প্রমাণ রেখেছিল। ডাকাতদের কথা তখন কয়েকজন লোক শুনে ফেলে। লোকজন তখন তাদেরকে ধরে ফেলে আর প্রশ্ন করে, তোমরা কি দরবেশকে হত্যা করেছিলে? তারা বলে, না, আমরা হত্যা করিনি।
আমরা কোনো দরবেশকেই চিনি না। তখন সেখানের একজন বলল, এরা এভাবে স্বীকার করবে না, এদেরকে কাজীর আদালতে নিয়ে যাওয়া হোক। তাদের ধরে কাজীর আদালতে নেওয়া হলো। সেখানে কাজীর বিচার শুরু হয়। কাজী তাদের জিজ্ঞেস করল, আপনারা কি দরবেশকে হত্যা করেছেন? তারা বলল, আমরা কোনো দরবেশকে চিনি না, আমরা তাকে হত্যা করিনি। যারা তাদের কথা শুনেছিল তারা প্রমাণ দিতে সেখানে গিয়েছে। তারা বলল, আমরা তাদের কথা শুনেছি। তারা বলছিল, এই পাখিরা এমনভাবে চেঁচামেচি করছে যেন এরা প্রমাণ দিচ্ছে আমরা দরবেশকে হত্যা করেছি। এরাই তারা যারা দরবেশকে বিনা কারণে হত্যা করেছে। কিন্তু ডাকাতের দল কাজীর অনেক প্রশ্নের পরও স্বীকার করেননি। কাজী তখন এক পর্যায়ে গিয়ে বলে, এদের ততক্ষণ জলখাবার দিবে না যতক্ষণ না তারা স্বীকার করছে। তারপর তাদের জেলখানায় বন্দী করা হলো। 3 দিন তাদের ক্ষুধার্ত রাখার পর আবার আদালতে হাজির করা হলো। কাজী বললেন, তোমরা কি তোমাদের অন্যায় স্বীকার করবে? তারা বলল, হ্যাঁ, আমরাই বিনা কারণে দরবেশকে মেরে ফেলেছি, কিন্তু এর পেছনে আমাদের কোনো ভুল নেই। এর হুকুম আমাদের গুরু দিয়েছিলেন। কাজী তার লোকজনকে পাঠান ডাকাত দলের গুরুকে ধরে আনার জন্য। তারা ডাকাত দলের সব লোকজন আর গুরু সহ ধরে নিয়ে আদালতে হাজির করেন। কাজী ডাকাতের দলের গুরুকে প্রশ্ন করে, তোমরা বিনা কারণে দরবেশকে কেন হত্যা করেছ? সে বলল, দরবেশ আমাদের লুকানোর স্থান দেখে ফেলে, আর সে ফিরে গিয়ে সবাইকে বললে আমরা ধরা পড়ে যাব, তাই আমরা তাকে লুট করে হত্যা করে ফেলি। কিন্তু হ্যাঁ, আমরা একটি কারণে তখন হাসছিলাম। সেই দরবেশ পাখিদের প্রমাণ হিসেবে রেখে গিয়েছিল আর প্রতিশোধ নিতে বলেছিল। আজ সেই পাখিরা এসে প্রতিশোধ নিয়ে গেল আর তার সাথে আমার সাথীদের ধরিয়ে দিল। বলা হয়, যদি কোনো বান্দা আল্লাহকে অনেক ভালোবাসে তখন দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। এখন তার পক্ষে বোবা প্রাণীরাও প্রমাণ দিয়ে দেয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।